দর্শক এই মুহূর্তে সদরঘাটে আছেন আমাদের সহকর্মী মানিক শিকদার। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। মানিক, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। মানিক, ঈদ মোবারক। তো আপনি তো এই মুহূর্তে সদরঘাটে রয়েছেন, তো সদরঘাটে যাত্রীদের ভিড় কেমন দেখছেন, সেখানকার সম্পূর্ণ চিত্র বিস্তারিত আমাদের জানান। রোমানা আছে চাঁদ রাত, এবং চাঁদ রাতে আপনাকে এবং দর্শকদেরকেও ঈদ মোবারক জানাচ্ছি। আপনি জানেন যে সদরঘাটে একটা চিরচেনা চিত্র আমরা দেখতে পাই, যে ঈদের চাঁদ রাতে অসংখ্য মানুষ নারীর টানে আসলে বাড়ি ফিরেন। এবারও সেটার আসলে ব্যতিক্রম হয়নি। আমরা যদি দেখাই, এই মুহূর্তে আপনি দেখতেই পাচ্ছেন যে সদরঘাট এলাকায় প্রচুর লঞ্চ কিন্তু একটার পর একটা ছেড়ে যাচ্ছে। বিশেষ করে ঝালকাঠি, বরগুনা, পিরোজপুর, পটুয়াখালী, বরিশাল, চাঁদপুর সহ দেশের দক্ষিণাঞ্চলের যে জেলাগুলো আছে সেই জেলাতে লঞ্চগুলো একের পর এক ছেড়ে যাচ্ছে এবং অসংখ্য যাত্রী। আমরা যেটা জানি যে পদ্মা সেতু হওয়ার পরে লঞ্চে যাত্রী সংখ্যা কিছুটা কমে গেছে, কিন্তু এখনও অসংখ্য যাত্রী কিন্তু এই লঞ্চ জার্নিটা আসলে তারা ব্যবহার করছেন। ঈদ আনন্দে পরিবার পরিজনের সাথে ঈদ করার জন্য লঞ্চে যাচ্ছেন। লঞ্চে আরেকটা বিষয় যেটা হচ্ছে আরামদায়ক একটি যাত্রা থাকে, যার কারণে লঞ্চের প্রতি সাধারণ মানুষের আগ্রহ কিন্তু এখনও বেশি। এবং আপনি দেখতেই পাচ্ছেন, আমরা বেশ কয়েকটি লঞ্চে এমভি সম্রাটে কিছুক্ষণ পর এই লঞ্চটি ছেড়ে যাবে এবং প্রচুর যাত্রী কিন্তু উঠছেন। যাত্রীদের কাছ থেকে যেটা আমরা কথা বলে জানতে পেরেছি, তারা যেটা বলছেন যে এবার আসলে যে যাত্রাটা, ঈদ যাত্রাটা অনেকটাই নির্বিঘ্ন এবং শান্তিপূর্ণভাবে তারা যেতে পারছেন। বিশেষ করে লঞ্চ পথে বা নদী পথে যারা যাচ্ছেন তাদেরও খুব একটা দুর্ভোগ পোহাতে হচ্ছে না। তবে কিছু কিছু ক্ষেত্রে বাড়তি ভাড়ার একটা বিষয় তারা অভিযোগ করেছেন, কিন্তু সেটাও অন্যান্য বারের তুলনায় এবার সেরকম নয়। আমরা যদি এই মুহূর্তে আমাদের সাথে একজন যাত্রী আছে, আমরা একটু যাত্রীর সাথে একটু কথা বলতে চাই যে আপনি কোথায় যাচ্ছেন এবং যাত্রাটা কেমন হচ্ছে যদি একটু বলতেন। লঞ্চ যাত্রা বরাবরই ভালো। এটার উপরে এটা আমাদের পুরানো ঐতিহ্য। আমরা চেষ্টা করি বরিশালের ঐতিহ্য আমরা ধরে রাখতে চাই লঞ্চ যাত্রার মাধ্যমে, এবং আমরা অনেক আনন্দিত লঞ্চ যাত্রায় এবং খুবই আরামদায়ক। ধন্যবাদ। যেটা বলছিলেন যে লঞ্চ যাত্রা এখনও তাদের কাছে একটা ঐতিহ্য এবং আরামদায়ক একটা যাত্রা, সেই কারণে লঞ্চের এই যাত্রাটা বেছে নিয়েছেন। এছাড়া যদি আইনশৃঙ্খলা পরিস্থিতির কথা আমরা বলি, তাহলে আমরা দেখব যে যথেষ্ট পরিমাণে আইনশৃঙ্খলা বাহিনী এখানে নিয়োগ করা আছে এবং এখন পর্যন্ত সব কিছু সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে বলে জানালেন যাত্রীরা। তো রোমানা, এই ছিল আমার কাছে এখানে থাকা সর্বশেষ তথ্য। মানিক, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। একই সাথে আপনার মাধ্যমে সবাইকে আবারও ঈদ মোবারক।